বন্ধুরা এক মাস আগেকার কথা মিলল নিশ্চয়ই। আজকে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়ে গেছো যে আমি এক মাস আগে যেই কথাটা বলেছিলাম সেই কথাটা কিন্তু কোনো দিক থেকে মিথ্যে খবর ছিল না, একদম একটা সত্য কথাই কিন্তু তোমাদের সামনে বলেছিলাম। কিন্তু হ্যাঁ, তোমাদের সামনে হয়তো কোনো প্রমাণ দিতে পারিনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাটা যে একদম ধ্রুব সত্য কথা ছিল সেটা আশা করছি তোমরা যে যে ভিডিও দেখেছো তারা আশা করছি বুঝতে পেরে গেছো। কোন কথাটার কথা বলছি অবশ্যই বলবো, পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা যারা ভিডিওগুলো বানায়, সবাই কি ভাবে বলো তো, ছোট ক্রিয়েটার এর কোনো কথার দামই নেই, কথার কোনো গুরুত্বই নেই। কারণ অনেকেই এরকম কমেন্ট করে, না সবার মন মানসিকতা এরকম থাকে না যে ছোট ক্রিয়েটার, সাবস্ক্রাইবার কম মানি, এর মধ্যে কোনো রকম কোনো কিছু সত্য বলার ক্ষমতা থাকতে পারে না। অবশ্যই কেউ কারোর পা চেটে ওঠে আর কেউ কারোর পা না চেটে নিরপেক্ষভাবে ভিডিও করে একটু ধীরে ধীরে ওঠে। তো সেখানে অসুবিধাটা কোথায়? নিরপেক্ষ থেকে যদি ধীরে ধীরে উঠি এবং ভিউয়ার্সদের সামনে যদি একটু ভালোবাসা পেতে পারি তাহলে অসুবিধা কোথায়? আর একজনকার পা চেটে কারোর কমিউনিটিতে দিনের পর দিন উঠে খুব তাড়াতাড়ি যদি অনেকটা সাবস্ক্রাইবার গেইন করে নিই এবং সেখানে দিনে যে কটা ভিডিও নামাবো শুধুমাত্র তাকে নিয়েই আমাকে নামাতে হবে আর আদার্স কোনো আমার কন্টেন্ট থাকবে না, এইরকম ক্রিয়েটারে সত্যি কথা বলতে নিজস্ব কোনো যোগ্যতাই নেই যে শুধুমাত্র আমার কন্টেন্ট একটা মানুষই, তাই না? তো কি কেন বলছি এই সমস্ত কথা, পুরো ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। তার আগে গামলার একটু ভান্ডাটা ফাটাতে হবে। ও যে কত বড় মিথ্যাবাদী তার প্রমাণ কিন্তু আজকে তোমাদের সামনে একটা নয় কয়েকটা প্রমাণ তোমাদের সামনে আজকে পুরো তুলে ধরবো যে ও কত রকম ভাবে মিথ্যে কথা বলতে পারে। এইবার দেখবো ওকে নিয়ে যারা দিনের পর দিন পজিটিভ ভিডিও বানাচ্ছে, মাথায় তুলে নাচছে, পা চেটে একদম সাফ করে দিচ্ছে, তারা কি বলে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। প্রথমে একটা কথা বলতে চাই, আমার কমেন্ট সেকশনে কালকে রাতের ভিডিও একটা কমেন্ট এসছে, হয়তো আজকে সকালেই এসছে, যে দিদি ভাই ও তো বলেছিল যে ও নাকি ওর বাবাকে সাথে নিয়ে গিয়ে ওই ফ্ল্যাটটার এগ্রিমেন্ট করিয়েছে, তাহলে ও কেন কালকের ভিডিওর টাইটেলে লিখলো যে বাবা ফ্ল্যাটে প্রথমবার এলো? কথাটা কিন্তু যখনই সে আমাকে কমেন্ট করেছে না, সত্যি আমার মনে হয়েছে যে আমরা যেই বলি না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো কি হয়েছে, আমাদের ভিউয়ার্সরা কিন্তু আমাদের থেকেও বেশি বুদ্ধিমান। কারণ হয়তো তাদের বলার এই প্ল্যাটফর্মটা এখনো পর্যন্ত তারা করে উঠতে পারেনি, কোনো রকম কোনো আইডি নিজেদের খুলে উঠতে পারেনি, কিন্তু তাদের মাথাতেও কিন্তু সত্য যে কি আর সত্যর সাথে কারা লড়াই করছে, সত্যের পাশে কারা আছে, তারা কিন্তু একদম খুব ভালোভাবে বুঝতে পারছে। নচেত তারা এই ধরনের প্রশ্নগুলো তাদের মাথার মধ্যে আসবে কেন? বন্ধুরা, অনেকে বলে এই আমরা যারা সন্দীপদার হয়ে ভিডিও করি তাদের ভিউজটা বেশি হয়, তাই নাকি সন্দীপদাকে নিয়ে ভিডিও করি। একদমই নয়, একদমই নয় বন্ধুরা। তাহলে এই সমস্ত ভিউয়ার্সরা যাদের মাথা থেকে এই ধরনের বুদ্ধি বেরোয় তাদের তো এখান থেকে কোনো রকম কোনো লাভ নেই, তাহলে তাদের মাথায় এইরকম কেন বুদ্ধি আসে বন্ধুরা? কারণ যেটা তারা দেখছে সেটা নিয়েই কিন্তু তাদের মাথায় প্রশ্নটা দানা বাঁধছে। তো সেখান থেকেই আমাদের সামনে সেই প্রশ্ন করা। যথারীতি আমাকেও কমেন্টটা করে সেই দিদি ভাই, আমি তাকে অ্যান্সারও দিয়েছি যে হয়তো হবে যে গামলা যে টাইটেলে কথাটা লিখেছে কালকে সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ ও তো একজন মিথ্যেবাদী, তারপর এর ভেতরে কি আছে জানি না। তো তারপর বিষয়টা নিয়ে অনেকটা ভাবলাম যে সত্যিই তো ও যে কালকের ভিডিওর টাইটেলে লিখলো বাবা ফ্ল্যাটে প্রথমবার এলো, তাহলে এগ্রিমেন্ট যখন হয়েছিল তখন ওর সাথে তো ওর বাবা ছিল, এটাই তো আমাদের সামনে ফ্ল্যাট মালিক বলো, গামলা সেইভাবে কিছু না জানালেও ফ্ল্যাট মালিক এটাই আমাদের সামনে জানিয়েছিল যে ওর সাথে ওর বাবা এগ্রিমেন্টের সময় ছিল। যদিও ফ্ল্যাট মালিকের কথাতে নানান সময়ে নানান রকম ভাবে যে মিথ্যে কথা বলেছে সেটা আমরা কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে বুঝতে পারি। যখন এই আমাদের এই ওয়াইটির এক সহ ক্রিয়েটার সে তার সাথে কথা বলে এবং সেই কল রেকর্ডিং যখন আমাদের সামনে শোনানো হয় তখন কিন্তু সেইখান থেকে আমরা কি জানতে পারি যে একজন চাপদারিওয়ালা ছেলে কিন্তু গেছিল এই গামলার সাথে, এবং সেই চাপদারিওয়ালা ছেলেটা কে আমরা কিন্তু বুঝতে পেরে গেছিলাম। এবং তারপরেও কিন্তু ফোগলাকান্ত ইনস্টাগ্রামে তার একটা ভিডিওতে সে কি অডিওতে সে কিন্তু বলে যে আমি 2.5 মাস হলো চুলদাড়ি কাটিনি। তার বুঝতে পারছো যে চাপদাড়িওয়ালা ছেলে বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে। তার থেকেও বড় কথা হলো, অনেকেই প্রশ্ন করতে পারে পৃথিবীতে কি ওই একজনই আছে যে 2.5 মাস চুলদাড়ি কাটেনি? হতে পারে নাকি গামলার কোনো রিলেটিভ, কোনো বন্ধু যে 2.5 মাস চুলদাড়ি কাটেনি, বা তার হয়তো এটা একটা প্যাশন যে চুলদাড়ি রাখবে, তাকেই হয়তো সাথে করে নিয়ে গেছিল। যদি তাকে সাথে করে নিয়ে যেত তাহলে সেটা কিন্তু যেই ফ্ল্যাট মালিক সে কিন্তু বুঝতে পারতো যে এটা ওর কোনো বন্ধু বা অন্য কেউ, কিন্তু না,
সেখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েই কিন্তু সেই ফ্ল্যাটটা বুকিং করতে যাওয়া হয়েছিল, যেটা কিনা আমরা গীতা আন্টির ভিডিও থেকে প্রথম জানতে পারি। এবং সে যেখান থেকে ইনফরমেশন পেয়েছিল একদম সঠিক ইনফরমেশন, এবং সেটা কে তোমরা জানো, প্রত্যেকেই তুলিদি ভাই। তো সেখানেও কিন্তু এরকম বলা হয়েছিল যে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে কিন্তু এই ফ্ল্যাটটাকে বুকিং করতে এসেছিল। কোনো সন্তান আছে বলে এরকম কোনো কিছু সেও কিন্তু জানায়নি সেই মুহূর্তে। পরবর্তী সময়ে গিয়ে এই ফ্ল্যাট মালিক কিন্তু যখন আমাদেরই এক সহক্রিয়েটারের সাথে কোনো রকম ভাবে কথোপকথনে জড়িয়ে পড়ে, তখন কিন্তু তিনি তার বক্তব্য পুরোপুরিভাবে চেঞ্জ করে কি বলেন যে না, উনি এসেছিলেন ওনার বাবার সাথে এগ্রিমেন্ট করাতে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, প্রথমে বলেছিল চাপদারিওয়ালা একটা ছেলে এসেছিল, পুরোপুরি ভয়েস রেকর্ডিং এ আমরা শুনতে পেয়েছি। পরবর্তী সময় আমরা আবার তার একটা ভয়েস রেকর্ডিং এ কি জানতে পারলাম যে তার বাবা নাকি এগ্রিমেন্টের সময় এসেছিল। আচ্ছা, বাবা যদি এগ্রিমেন্টের সময় এসে থাকে তাহলে তো ফ্ল্যাটে এসেছিল, ফ্ল্যাট না দেখে কি আর এগ্রিমেন্ট করলো? বাবা যারা কিনা আমরা যেখানে জানি আমাদের মাথার বটগাছ, সেই বটগাছ মেয়ে এত বড় একটা সম্পত্তির জিনিস কিনছেই বলো আর ভাড়া নিচ্ছেই বলো, 8,000 টাকা মান্থলি, 8,000 টাকা কম তো নয়। সো সেখান থেকে বাবা দেখবে না ফ্ল্যাটটা কেমন, কটা রুম, কিরকম কালার, লিফট আছে কিনা, এই সমস্ত কিছু তো দেখবে, তাই না? তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কেন গামলা সেই দিনকার ভিডিওতে বললো যে ফ্ল্যাটে বাবা প্রথমবার এলো? কত বড় মিথ্যে কথা বলেন বুঝতে পারছো? আর এই থেকেই তোমাদেরকে আশা করছি প্রমাণ করতে পারলাম যে আমি যে প্রথম দিন কথাটা বলেছিলাম যে ও কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে নেবে, এবং আমাকে তখন আমার অনেক ভিউয়ার্স বলেছিল যে না গো, ও ওই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে। কারণ এরকমটাই খবর, তুমি যেটা বলছো হয়তো তোমাকে যে ইনফরমেশন দিয়েছে সে হয়তো ভুল ইনফরমেশন দিয়েছে, ও কিন্তু ওই ফ্ল্যাটটা রেন্টেই নিচ্ছে। আমি বলেছিলাম যে আমি যেখান থেকে ইনফরমেশন পেয়েছি সে একদম সঠিক ইনফরমেশন দিয়েছে, তার উপর আমি কোনো ব্লেম, কোনো দোষ দেব না। হ্যাঁ, হয়তো আমি বিষয়টা নিয়ে আর মুখ খুলবো না, দেখবো, সময় দেখবো আমি যে জিনিসটা শুনেছিলাম সেটা সত্যিই সত্য কিনা। তো আজকে গিয়ে এই কথাটার মধ্য দিয়ে তো প্রমাণিত হলোই যে গামলা বাবার সাথে গিয়ে যদি এগ্রিমেন্ট করে থাকে, তাহলে বন্ধুরা কালকের ভিডিওতে টাইটেলে কেন লিখলো যে বাবা প্রথমবার ফ্ল্যাটে এলো? তার মানে সেই দিনকে ও কিন্তু ওর বাবাকে নিয়ে নয়, সেই দিনকে ওই ফোগলাকান্তকে নিয়েই গেছিল। কিন্তু পরবর্তী সময়ে এরকম ঘটনা কেস হওয়ার পর ফ্ল্যাট মালিকি এই ওই সেদিক থেকে নানান রকম ভাবে কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে জর্জরিত হয়ে তার কথা কিন্তু পাল্টাতে সে বাধ্য হয়। আর এটা তো একদম ধ্রুব সত্য কথা যে এই ফ্ল্যাট মালিক কিন্তু ওই ফ্ল্যাটটা অনেকদিন ধরেই বিক্রি করতে চাইছিল। হ্যাঁ, কিছু বুড়ি আছে, জলন বুড়ি মাসি আছে যারা বলছে যে ফ্ল্যাট মালিক অর্ধেক দামে যে এই ফ্ল্যাটটাকে বিক্রি করে দিয়েছে, এই যে নানান রকম দিক থেকে অশরীরী আত্মা কথাটা বলা হচ্ছে, তার এগেনস্টে এই গামলা নাকি কোনো রকম কোনো কিছু গিয়ে কেস করা উচিত। হ্যাঁ, করুক, যেটা সত্য সেটা নিয়েই বলেছি। কারণ কি, উনি ওনার এই ফ্ল্যাটটা সম্পর্কে যখন এফবিতে পোস্ট দিয়েছিলেন তখন কিন্তু প্রথমে বিক্রি করার জন্য পোস্টটা দিয়েছিলেন, কিন্তু কোনো মতেই সেই ফ্ল্যাটটা বিক্রি হয় না বন্ধুরা। দীর্ঘদিন নানান মানুষ ওই ফ্ল্যাটটা দেখে, পছন্দ হয়, আবার কিন্তু সেই ফ্ল্যাটটা কেনে না, কারণ মনের মতো পছন্দ হয় না। হয়তো বারান্দাটা একটা রুম পছন্দ হয়, কিন্তু ড্যাম ধরা ঘরটা কারোরই কিন্তু ভালো লাগে না। কারণ আমরা প্রত্যেকেই জানি ড্যাম ধরা ঘর তোমার নেগেটিভ এনার্জি থাকুক না থাকুক শরীরের জন্য কিন্তু ভালো নয়, কারণ জ্বর, সর্দি, কাশি লেগেই থাকবে, দেওয়াল পুরো সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা উনি সবসময় চাইছিলেন যে ওনার ওই ফ্ল্যাটটা যেন তেন প্রকারে বিক্রি হয়ে যাক। তো সেখান থেকে যখন দেখে যে ওটা আমার বিক্রি হচ্ছে না, পরবর্তী সময়ে গিয়ে কিন্তু উনি ওটা রেন্টের জন্য অ্যাড দেন যে এটা ভাড়া দেওয়া হবে। এর মধ্যে আরো একটা কথা বলি, তোমরা অনেকেই শুনেছো, তাও একবার তোমাদেরকে বলছি, মনে করে দিচ্ছি যে প্রথমে কিন্তু ফ্ল্যাটটার দাম দেওয়া হয় 19 লাখ না 22 লাখ, পরবর্তী সময়ে কিন্তু কি আবারও ওই ফ্ল্যাটটা রেট দেওয়া হয় আরো একটু মনে হয় বেশি, 24 না 25। বারংবার কিন্তু উনি যে একটা দাম দিয়ে স্থায়ী ছিলেন এরকম কিন্তু নয়, প্রথমে একটা, দ্বিতীয়বার একটা। এবং তার কমেন্ট সেকশনে অনেকেই এফবি পেজে অনেকেই কিন্তু কমেন্ট করে, সেখানে উত্তরও কিন্তু নানান রকম বন্ধুরা এসেছিল, নানান রকম। এমনকি যখন এই আমাদেরই এক সহক্রিয়েটার ফোন করে বলেছিল যে আমি ওই ফ্ল্যাটটা দেখতে চাই, নিতে চাই, এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছিল, তখন কিন্তু উনি বলেছিলেন যে ঠিক আছে 1 বছর পর আপনি যোগাযোগ করবেন, কারণ এখন তো উনি নিয়ে নিয়েছেন, এটা 1 বছরের জন্য লিস্ট নিয়ে নিয়েছেন 11 মাসের জন্য, তো সেখানে আপনি 11 মাস পর যোগাযোগ করবেন। তখনও অবধি কিন্তু কথাটা এইভাবেই বোঝানো হয়েছে আমাদের সামনে যে ওই ফ্ল্যাটটা রেন্টে নেওয়া হয়েছে, কেনা হয়নি। কারণ গামলা এটাই ওনার সাথে চুক্তি করেছে যে আমি এখন এটা রেন্টে নিচ্ছি, পরবর্তী সময়ে গিয়ে যদি আমি এই ফ্ল্যাটটা কেনার মতো টাকা জোগাড় করতে পারি আমি কিন্তু ফ্ল্যাটটা নিয়ে নেব।
তো সেখানে এই কথাটা ও কারোর না কারোর সাথে হয়তো আলোচনা করেছিল এবং সেই জায়গা থেকে আমার কাছে কিন্তু খবরটা ডে 1-এই চলে আসে। তাই কিন্তু আমি কোনো দিক ভাবনা চিন্তা না করে আমি তোমাদের সামনে জানিয়েছিলাম, যেটা আমি জানতে পেরেছিলাম যে এই গামলা কিন্তু ওই ফ্ল্যাটটা মানে রেন্টে নিচ্ছে এই মুহূর্তে ঠিক কথা, কিন্তু ও ওই ফ্ল্যাটটা কিনে নেবে। তখন অনেকেই অনেক কিছু বলেছিল। তো তারপর আরো একটা আজকে বিশাল বড় প্রমাণ হচ্ছে, এই যে জ্বলন বুড়ি সে কিন্তু তার ভিডিওতে আজকে বলছে যে এই যে গামলা যে ফ্ল্যাটটা নিয়েছে, এত এত ফার্নিচার নিচ্ছে, এত সুন্দরভাবে নিজে রং করছে, এত সুন্দরভাবে দেওয়ালগুলো পরিষ্কার করছে, তাহলে ওটা যদি ওর নিজের না হয় তাহলে কি ও পাগল নাকি এমনি এমনি করবে? 1 বছর পর এত জিনিসপত্র নিয়ে ও ঠিক উঠবে কোথায়? এই সেম কথা তো আমরা প্রথমেই বলেছিলাম, যখন কিনা গামলা বলেছিল যে আমি একটা নতুন ফ্ল্যাট নিলাম, তখনই কিন্তু যখন এই কথা নিয়ে অনেকে ভিডিও নামিয়েছিল যে না না ওই ফ্ল্যাটটা রেন্টেরই, কারণ যখন ফ্ল্যাট মানে নিজের হয়ে যায় তখনই গৃহপ্রবেশ দিতে হয়, ততদিনে অবধি কিন্তু গৃহপ্রবেশ দেয়নি। তখনও কিন্তু এই গামলার হয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা বলেছিল না ও রেন্টে নিয়েছে এই ওই হ্যান ত্যান, কিন্তু তখন কিন্তু আমি বলেছিলাম যে ওটা কিন্তু রেন্টে নয়, ওটা কিন্তু এই মুহূর্তে রেন্ট যেহেতু 3 মাসের অ্যাডভান্স দিতে হয় সেটা দিয়েছে, কিন্তু ও ওই ফ্ল্যাটটা কিনে নেবে। এবং আজকে এই জ্বলনবুড়ি নিজের মুখে বলছে যে ও কি পাগল নাকি যে এত সুন্দরভাবে ঘরবাড়ি পরিষ্কার করছে, এত এত ফার্নিচার তুলছে, দেওয়াল পরিষ্কার করছে, নিজের যদি ফ্ল্যাট না হয়ে থাকে তাহলে কি আর এই জিনিসটা কেউ করে? বুঝতে পারছো বন্ধুরা? এই যে যখন ঘটনা ঘটে একদম মুখে কুলু পেতে অনেকে দেখবে বসে থাকে যে কিছুই আমি জানি না, না জানার ভান, কিছুই আমি জানি না। কিন্তু না বন্ধুরা, সবসময় বলা হয় না যে আমরা নাকি সন্দীপদার সাথে কন্টাক্টে আছি। অ্যাকচুয়ালি আমি তো অন্তত নেই, কে আছে না আছে জানি না, আমি অন্তত নেই। সেখান থেকে আমি সন্দীপদা কেন, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথেই কন্ট্যাক্টে থাকি না। আমি হ্যাঁ ভিউয়ার্সদের সাথে আমার কন্ট্যাক্ট অনেক আছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কিন্তু আমার কোনো কন্ট্যাক্ট নেই। কিন্তু যে এই কথাটাকে বারবার মানুষের সামনে বোঝাবার চেষ্টা করে যে আমাদের সাথে সন্দীপদা ভাইয়ের কন্ট্যাক্ট আছে, সেখানে ও যে গামলার সাথে দিনে মনে হয় 24 ঘন্টা হলে 12 ঘন্টায় হয়তো কন্ট্যাক্টে থাকে, তার প্রমাণ আজকের ভিডিওতে সে কিন্তু নিজেই দিয়ে দিল যে হ্যাঁ আমি হয়তো জানতাম হ্যান ত্যান, এরকম করে কথাটাকে ঘুরিয়ে দিল। তার মানে বন্ধুরা বুঝতে পারছো যে ওই ফ্ল্যাটটা, এই যে ফ্ল্যাট মালিক নানান রকম ভাবে আমাদের সামনে মিথ্যের ঝুড়ি মিথ্যের ঝুড়ি দিয়ে নানান লোকের কাছে নানান কথা বলেছে, শুধুমাত্র উনি জানেন যে ফ্ল্যাটটা আমার বিক্রি হয়ে যাবে, তাই যে নেবে সে তো মানে নিয়ে নেবে, তার স্বাদ যদি দিই তাতে আমার কি আসে যায়। সব থেকে বড় বিষয় কি হচ্ছে জানো, এই যে তুলিদি ভাই তার একজন যে মানে তার সন্তান যে এই মাস্টারের কাছে পড়তো, মানে এই ফ্ল্যাট মালিকের কাছে পড়তো, সেই দিনকার লাইভে এই তুলিদি ভাই কিন্তু বলেছে যে সে তার সন্তানকে ছাড়িয়ে দিয়েছে সেই মাস্টারের কাছে। ইনি বলছেন যে মাস্টারের কাছে আমার মনে হয় না যে উনি ওনার সন্তানকে ছাড়িয়ে দিয়েছেন, আমার মনে হয় মাস্টারই হয়তো স্টুডেন্টদেরকে ছাড়িয়ে দিয়ে মানে স্টুডেন্টটাকে বলেছে আর আসতে হবে না। একটা কথা ভেবে দেখো বন্ধুরা, এই ফ্ল্যাট মালিক কিন্তু কি বললো যে উনি কিন্তু 30 কিলোমিটার দূরে থাকে ওনার শ্বশুর বাড়িতে, আর পাশে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তোমার ওনার মা আর উনি থাকেন, এবং শ্বশুর বাড়িতে উনি ওনার ওয়াইফ এবং ওনার সন্তান থাকেন। সেখান থেকে দাঁড়িয়ে উনি মাঝে মধ্যে এই ফ্ল্যাটটাতে মানে পড়াবার জন্য একটা ঘর রেখেছিলেন, প্রথমে এইভাবেই ভাড়া দিতে চেয়েছিলেন এবং একটা ঘর ভাড়া দেবে, যখন দেখলো হচ্ছে না তখন পুরোটাই ভাড়া দিতে চাইলেন। তো একটা জিনিস তোমরা ভাবনা চিন্তা করে দেখো, অত দূর থেকে এইখানে টিউশন পড়াতে আসে, আর কেনই বা এরকম ভাবে আলাদা আলাদা থাকতে হয়? তার মানে উনি স্টুডেন্ট ছেড়ে দেবেন নাকি ওনার কাছ থেকে স্টুডেন্ট ছেড়ে দেবে, এইটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। যদি সত্যিই ওনার স্টুডেন্ট সংখ্যা এতই বেশি হতো বা এতই সত্যি ভালো হতো, তাহলে অত দূর থেকে এখানে কেন ওনাকে পড়াতে আসতে হতো বন্ধুরা? কেন? সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মানে মানুষকে বোঝানো হচ্ছে যে এই তুলিদি ভাই তার সন্তানকে ছাড়ায়নি, তুলিদি ভাইয়ের সন্তানকে নাকি মাস্টারমশাই ছেড়ে দিয়েছে। ভাবো কতটা দুর্দশা। সব থেকে বড় কথা কি জানো, এই যে ওয়াইটি প্ল্যাটফর্ম, এখানে তো প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে যেই মানে মানুষ আমাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দান করে, তিনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তার কাছ থেকে আর কি শিকার আছে? তিনি যেটা সত্য ঘটনা ঘটেছিলেন তিনি ক্লিয়ার করে বলে দিতে পারতেন যে আমি এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না, কারোর সাথেই বলতে চাই না, আমি একমাত্র যে ফ্ল্যাট নিচ্ছে তা সে অরিজিনাল পেপার দিয়েছে, ব্যাস তার সাথে আমার কথা হয়েছে। এই বিষয়ে আপনাদের যদি এত মাথা ব্যথা থাকে তো যান প্রশাসনের সাহায্য নিন, কথাবার্তা বলুন, তখন যদি সেখানে আমাকে উপস্থিত হতে হয় আমি যাবো। আমি কোনো ক্রিয়েটারের সাথেই কথা বলতে চাই না। কিন্তু না, প্রথমত কিছু ক্রিয়েটারের সাথে কথাবার্তা, তারপর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করা, তার বউ যথারীতি থ্রেড দিয়ে একটা ফোন করা, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে। তো বুঝতে পারছো বন্ধুরা, শুধুমাত্র ফ্ল্যাটটা বিক্রি হওয়ার জন্য ফ্ল্যাট মালিক কত মিথ্যে কথা দিনের পর দিন বলে গেছে। তো যাই হোক, আজকে অন্তত তোমাদের সামনে প্রমাণ করতে পারলাম যে সেই দিন যে আমি কথাটা বলেছিলাম সেটা
প্রতি পয়েন্টে পয়েন্টে যেমন গামলাই মিলিয়ে দিচ্ছে যে বাবা প্রথমবার ফ্ল্যাটে এলো, তাহলে সেদিনকে এগ্রিমেন্টের সময় কে ছিল? বাবা নিশ্চয়ই ছিল না। বাবা যদি থাকতো ফ্ল্যাট তো অবভিয়াসলি দেখতো, তাই না? না দেখে তো আর নিশ্চয়ই এগ্রিমেন্টটা হয়নি। তো এই একটা প্রমাণ দিলাম। এরপর চলে আসছি গামলার আজকের ভিডিও। এই যে তেল নিয়ে সবার সামনে একটা আমাদের ভিডিও দিয়ে দিল। এখানে আমাকে অনেকেই এই আগে কথাটা বলে নি। আচ্ছা, ও যে এই তেলটা সম্পর্কে, আমি নামটা নিচ্ছি না, এই তেলটা সম্পর্কে আমাদের সামনে যে অ্যাড দিল, ওর যে ছলচাতুরি আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরে গেছি। ও যখন ওর দেখালো যে দেখো আমার এই সাইডটা পুরো ফাঁকা ফাঁকা, সেটা কিন্তু ওর যেই সাইডটা ফাঁকা সেই সাইডটা, আর যেটা মানে তেল মাখার পরের ভিডিও দেখালো সেটা হচ্ছে এই সাইডটা, মানে যেই সাইডটায় ওর চুল অলরেডি আগে থেকে ছিল সেই সাইডটা কিন্তু স্টাইলিশ ভাবে আমাদের সামনে দেখালো। তো সেখান থেকে দাঁড়িয়ে ও ওর ভিডিওর মধ্যে একটা তেলকে প্রমোট করতে গিয়ে 13 মিনিটের একটা ভিডিও দিয়ে দিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে একটা দিন ও ভিডিও থেকে গ্যাপ দিল, ঠিক এই একটা দিনের ভিডিও আমরা ঠিক কবে পাবো বন্ধুরা? এই একটা দিনের ভিডিও শনি রবিবারের মধ্যে এই একটা দিনের ভিডিও আমরা ঠিক পেয়ে যাব। মানে ওই একটা দিন তো ঘনারসে যেতে হয়, তো সেখানে এই ভিডিওটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। নাহলে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য একটা দিন গ্যাপ দিয়ে নিজের ভিডিওকে বন্ধ দিয়ে সেই ভিডিওটাকে আমাদের সামনে দেওয়া কোনো মানে কি বলবো, নর্মাল ব্লগাররা হলে করতে পারতো এটা, যে না তারা কিন্তু ভিডিওর মধ্যেই সেটাকে অ্যাড করে দিত। কিন্তু এ কিন্তু শুধুমাত্র এই তেলটাকে নিয়ে একটা পুরো ভিডিও দিয়ে দিল। তাহলে এই আজকের দিনের ভিডিওটা ঠিক গেল তো গেল কোথায়? এইবার চলে আসছি, ও ওর ভিডিওর মধ্যে বলল যে ও এই তেলটা 3 সপ্তাহ ধরে নাকি ইউজ করছে। তোমরা যদি আমার কথা না বিশ্বাস হয় তোমরা ওর ভিডিও দেখতে পারো। এই মনে হয় 7 দিন আগে তেলটা ও বলল আমি অর্ডার দিয়েছি। আচ্ছা, আমি মেনে নিলাম যে ও ভিডিওতে যেদিন দেখিয়েছে তার থেকে নয় 4-5 দিন আগে তেলটা ওর বাড়িতে এসে পৌঁছেছে, খুব বেশি হলো 1 সপ্তাহ বা ওই 10 দিন। ও কিন্তু বললো কি যে 3 সপ্তাহ নাকি ও ইউজ করছে। প্রথমবার 3 সপ্তাহ বললো, তারপর বললো 2 সপ্তাহ ইউজ করি নাকি ও এইরকম রেজাল্ট পেয়েছে। সেখানে যারা এই তেলটা তৈরি করছে তারা কিন্তু বলছে যে আপনারা প্রত্যেকে একটা করে ফাইল কিনুন, ব্যবহার করুন, রেজাল্ট পান, তারপর আপনারা বলুন। আর এখানে গামলা কি 7 দিনেই রেজাল্ট পেয়ে গেছে, তার নাকি ছোট ছোট বেবি হেয়ার বেরিয়ে গেছে। মানে চুলের গ্রো নিয়ে এর কত চিন্তা না, কত চিন্তা। একবার চুল নিয়ে ভাবছে, একবার স্কিন নিয়ে ভাবছে, একবার ড্রেস নিয়ে ভাবছে, কত কিছু এর ভাবনা চিন্তার মধ্যে পড়ে। কেনই বা ভাবনা চিন্তা করবে না? সে একজন ব্লগার বলে কথা, 1 লাখ তার আইডি ছুঁই ছুঁই করছে, ঠিক আছে চলো ভাবছে। কিন্তু সে যেমন একজন বড় ব্লগার, সেরকম তো সে খুব ভালো মনের একজন মা, তাই না? এটা আমরা বলি না, কিছু ক্রিয়েটার আছে তারা এটাই আমাদের সামনে বোঝাতে চায় যে সে আইনি গোলযোগের জন্য মানে সন্তানের নাম মা নিতে পারেনি। হঠাৎ করে কোথা থেকে সাবুদাদা উদয় হয়ে গেল, তারপর থেকে কিন্তু সন্তানের নাম নিতে আর কোনো আইনি গোলযোগ ছিল না। তাহলে প্রথম দিন থেকে যে আমাদের সামনে কথা বলে এসেছিল সন্তানের নাম নেওয়া যাবে না আইনি গোলযোগের জন্য, তাহলে সাবুদাদা কি আইনেরও উপরে চলে গেল যে সাবুদাদা আসতেই এই সন্তানের নাম নেওয়া শুরু হয়ে গেল বন্ধুরা? এবং তোমরা একটা জিনিস ভেবে দেখো যে চুল কি করে বাড়বে সেই নিয়ে এর বড্ড বেশি চিন্তা। চুলের তাই এই মানে এখন যে কোনো ড্রেস নিচ্ছে তার লিঙ্ক মানে ভিডিওর মধ্যে বলে দিচ্ছে যে তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো সময় কি তোর মনে হয় না যে আমার ছেলেটার গ্রোথটা ঠিক কিরকম হলো? আমি তো সেই ছোট্ট একটা বাচ্চাকে দেখে এসেছিলাম, 2.5 বছর তার বয়স, 1টা বছর এই 17 তারিখ এলে হবে। 1 বছরে আমার ছেলেটার ঠিক কতটা মানে ওয়েট হলো, কতটা লম্বা হলো, যে জামাগুলো আমি নিয়েছি আদেও তোর হবে। কালকেই এই জলনবুড়ি মাসি তার ভিডিওতে বলল যে এই গামলা যে আংটিটা নিয়েছে হয়তো তার সন্তান যখন তার কাছে আসবে আংটিটা হয়তো আর হবে না। তাহলে বন্ধুরা বলো তো বন্ধুরা, যে ওর নিজের সন্তান যার জন্য নাকি এই ফ্ল্যাটটা নেওয়া, তার গ্রোথ নিয়ে তার পড়াশোনা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা নেই। হায় ভগবান, সেই দিনকার কথা মনে পড়ে গেল যে এই সবকিছু শুরুয়াত হওয়ার আগে গামলা কোথায় যেতে চেয়েছিল? সন্তানের পড়াশোনার জন্য বাড়ি ভাড়া নিতে চেয়েছিল, যেখানে কিনা ওর বাবা পরবর্তী সময়ে জানায় যে বাড়ি ভাড়াতে বাবা মানে সন্দীপদার বাবা, সন্দীপদা, কিষাণু আর এই গামলা থাকবে। সেখানে সন্দীপদার মা নাকি থাকতে পারবে না। কারণ কি, সেখানে সন্দীপদার মা থাকলে তো সমস্ত কিছু একদম ধরা পড়ে যাবে। কারণ সন্দীপদার মা না থাকলে সন্দীপদা হয়তো বাইরে বেরোলো, আর সন্দীপদার বাবা তো জানোই খুবই মানে সহজ সরল মানুষ। আর এই ফোগলাকান্ত তার ইন্টু পিন্টু পাপালিন্টু সমস্ত কিছু করবে, কেউ ধরতেও পারবে না।
তো যেই মা সেই সময় সন্তানের পড়াশোনার জন্য এত কিছু ভাবনা চিন্তা করে একটা বাড়ি ভাড়া নেওয়ার কথা ভেবেছিল, সেই মা আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল্যাট নিয়ে নিল ছেলের কথা চিন্তা ভাবনা করে, অথচ ছেলের গ্রোথ সম্পর্কে কোনো সময় তার কোনো কিছু মনে পড়ে যে আমার ছেলে কতটা লম্বা হলো, কতটা মোটা হলো, তার কি কি এই সময় খাওয়ার প্রয়োজন বা কিছু এই জিনিস নিয়ে কখনো কি তার মনের মধ্যে কোনো ভাবনা চিন্তা আসে না। একটা এমনই অপদার্থ মা দিনের পর দিন নিজের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত আছে, এবং রিলসগুলো যে বানাচ্ছে তোমরা দেখেছো, রিলসগুলো যে বানাচ্ছে কোনো জায়গায় কি তার মনের মধ্যে এইটুখানিও মনে হয় যে সে তার সন্তানকে নিয়ে সত্যি খুব চিন্তিত? এই যে তার কমেন্ট সেকশনে প্রতি মুহূর্তে একের কি বলবো, এক একটা কমেন্ট এমন আসে যে ও মনে হয় যেন সেই কমেন্টটার মধ্যে একদম বিভোর হয়ে গেছে। যে কমেন্টটা করেছে যে একটা বছর অনেক দেরি হয়ে গেছে, তুমি আর কবে আনবে, তাড়াতাড়ি আনো বোন, ছেলেটা ওখানে একদম রোগা কাঠ হয়ে গেল, ওকে খেতেই দেয় না, মানে একদম মানে কি বলবো চোখে দেখা যাচ্ছে না, তোমার কাছে এলে একদিনই হয়তো ওর 100 কিলো ওয়েট হয়ে যাবে, তারপর নিজে চলা হাঁটাটাও করতে পারবে না, সেখানে খুব ভালো হবে। এরকম একটা অনেক ভিউয়ার্স আছে কমেন্ট করে এরকমই জানাতে চায়। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলার সন্তান নিয়ে কোনো চিন্তা নেই, অথচ চুলের গ্রোথ নিয়ে কত চিন্তা। এই কিছুদিন আগে সন্তানের নাম কিন্তু নিয়েছিল, কিসের জন্য? কোনো একটা পড়াশোনার বিষয়ে কিন্তু প্রমোট করেছিল, মানে কোনো একটা পড়াশোনার বিষয়ে প্রমোট করেছিল, কি বেশ লিঙ্কটার নাম ছিল, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, নামটা পেটে আসছে মুখে আসছে না, কোনো একটা পড়াশোনার কিছু দিয়েছিল। কিছুদিন আগের একটা ভিডিওর ওপরেও লিঙ্ক দিয়ে দিয়েছিল দেখলাম, এমনকি কমিউনিটিতেও দিয়ে দিয়েছিল। বুঝতে পারছো, যখন ওর কে ছেলেকে বিক্রি করছে, সন্দীপদার কাছে সন্তান আছে, আর ব্লগিং মানেই বাড়িতে যে কজন মেম্বার থাকবে তাদেরকে নিয়ে ব্লগিং, সেটাকে বিক্রি করা কিন্তু বলে না। কিন্তু এখানে গামলা যেই সময় ছেলেকে বিক্রি করার কথা মনে হচ্ছে, ফ্ল্যাট কিনলাম ছেলের জন্য, কোনো কিছু পড়াশোনার কিছু প্রমোট করছে, কমিউনিটি পোস্টেও কিন্তু সেই ছেলের নাম করে দিয়ে দিচ্ছে, সেই ভিডিওটার মধ্যেও বলে দিচ্ছে যে আমার ছেলেকে তো আমি ভেবেই নিয়েছি এই ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আবার আজকে চুলের গ্রোথ নিয়ে তার এত চিন্তা, যেখানে যারা এই তেল তৈরি করছে তারা বলছে একটা ফাইল অন্তত ইউজ করো, আর এ বলছে নাকি 1 সপ্তাহে নাকি ওর চুল বেবি হেয়ার বেরিয়ে গেছে। মানে কতটা মানুষকে বোকা বানাচ্ছে, যেই দিকটা ফাঁকা সেই দিকটা হচ্ছে তেল মাখার আগে, আর যেই দিকটা চুল অলরেডি ওর আছে সেই দিকটা কি করছে, মানে তেলটা ইউজ করার পরে। প্রত্যেকেরই এটা হয়, যেমন দেখবে এই যে আমারই এই দিকটা কিন্তু কম চুল, কারণ কি আমি এই দিকে এইভাবে শীতেটা করি, এই দিকটা কিন্তু অনেক পুরো ঘন, এদিকটা পাতলা। এবার আমি যদি তেলটা ইউজ করার পর এরকমটা করি তাহলে তো পুরোপুরি বোঝা যাবে, তাই না? হ্যাঁ, এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করতে পারো তোমরা যারা নেগেটিভ ভিউয়ার্স, যে সন্দীপ দাও তো অনেক অ্যাড দেয়, মাম্মাআর্থ বলো অনেক কিছু অ্যাড দেয়, তো সেখানে সে কটা ব্যবহার করে না, সেটা সে অ্যাড দেয় একটা 20 মিনিটের ভিডিওর মধ্যে 5 মিনিট বা 4 মিনিট সেটাকে প্রমোট করে দেয়। কিন্তু এখানে গামলা এতটাই বেশি প্রমোট করলো, ভিউয়ার্সদের এতটাই ব্রেনে ঢোকাবার চেষ্টা করলো যে 13 মিনিটের একটা ব্লগ ভিডিও পুরোপুরি দিয়ে দিল, 13 মিনিটের একটা ব্লগ ভিডিও দিয়ে দিল, এবং সেই দিনের ভিডিওটা গ্যাপ দিয়ে দিল। মানে ও প্রমোট করছে সেটাও কিন্তু ওর ফায়দার জন্য, 1 পয়সা, দ্বিতীয়ত একটা দিন ম্যানেজ হয়ে যাচ্ছে। সেই জন্যই আজকে আমাদের এই কথাগুলো এই ভিডিওটা সম্পর্কে বলার প্রয়োজন পড়লো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম, যে ছোট ক্রিয়েটার তো কি হয়েছে, যেই কথাটা বলেছি সেই কথাটা অরিজিনালি কিন্তু জানতে পেরেছি, তবেই কিন্তু তোমাদের সামনে বলেছিলাম যে ও ওই ফ্ল্যাটটা কিন্তু কিনে নেবে, ওর লোনের ব্যবস্থা যথারীতি করেছে এবং টাকা পয়সাও জোগাড় করার চেষ্টা করছে, খুব শীঘ্রই কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে নেবে। যেই কারণে প্রথম দিনের টাইটেলও দিয়েছিল যে একটা ছেলের পড়াশোনার জন্য নতুন একটা ফ্ল্যাট নিলাম, এই কারণেই কিন্তু বলেছিল বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।